আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চিকেনের একটা রেসিপি শেয়ার করব। একটু ভিন্নভাবে সেটা উম যদি বলেন তাহলে আমি বলব যে বাচ্চাদের স্পেশাল। বাচ্চারা এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। আর খুব বেশি মসলা না, ঘরে যা আছে মোটামুটি তা দিয়েই আমি বলব যে কম মসলায় আরকি, কম মসলা দিয়ে ঝটপট রান্না করা যায়। শুধু বাচ্চারা না, এটা বয়স্ক বা রুগীদেরকেও দেওয়া যাবে। এটা যেভাবে আমি রান্না করছি সেটা শেয়ার করি। একটা প্রথমে মসলা বানায় নিই। আপনারা মুরগি যতটুকু নিবেন সেই অনুপাতে কাঁচামরিচটা দিবেন। আমি এখানে ৪ টা মাত্র কাঁচামরিচ দিছি, ৪ টা রসুনের কোয়া, ২ টা মাঝারি সাইজের বড় পেঁয়াজ আরকি। এগুলো খুবই সাধারণ জিনিস। আপনারা বুঝতে পারবেন যে মুরগি আমি যতটুকু নিচ্ছি সেই অনুযায়ী মরিচ, রসুন, পেঁয়াজের পরিমাণটা আপনারা কম বেশি করবেন। আমি এখানে একটা মুরগির উম লেয়ার মুরগির আরকি শুধুমাত্র মাংস যে জায়গাটুকু মানে পায়ের নিচের অংশ, বুকের অংশ, এই মাংসের জায়গাটুকু আমি শুধু বেছে বেছে নিচ্ছি এবং যে মাংসটা বড় সেটা একটু কেটে এভাবে মাঝখানে ফালি করছে। ছোটগুলার তো কাটার কোনো প্রয়োজন নেই। এবার এখানে দিচ্ছি স্বাদমতো লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এগুলো হচ্ছে রোস্টেড মানে ভেজে গুঁড়া করা, কালো গোলমরিচের গুঁড়া, আর যে পেস্টটা করে রাখছিলাম সেই পেস্টে ২-৩ চামচ আর বাকিটুকু রেখে দিছি, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে আমি এটা ০.৫ ঘন্টা ঢেকে রেখে দিব। আপনারা ০.৫ ঘন্টা রাখার চেষ্টা করবেন, মসলাগুলো মুরগির ভিতরে ঢুকে যাবে। এরপর একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। এখানে আপনারা ঘি দিতে পারেন, সয়াবিন তেল দিতে পারেন। তবে ঘি দিলে একরকম স্বাদ, তেল দিলে একরকম। বাটার আর আমি বাটার দিয়ে করতেছি। বাটার সামান্য একটু দিয়ে চুলার আঁচ কিন্তু একেবারেই লোতে আছে। এখন যখন এটা একটু গরম হয়ে যাবে তখন মুরগির পিসগুলো দিয়ে আমি হালকা লাল করে ভেজে নিব। সবগুলো একসাথে হচ্ছে না, তো আমি ২ বারে দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে যে কয়েকটা দিচ্ছি সেগুলো ভালোভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে আরেকবার কয়েকটা দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি রান্নাটা করে ফেলবো, আর অন্য কোনো কড়াই ব্যবহার করব না। যখন এগুলো ভাজা হয়ে যাবে উঠায় নিয়ে সবগুলো কড়াই থেকে উঠায় নিয়ে বাকি যে পেস্টটা রাখছিলাম, মানে ৪ চামচ দেওয়ার পরে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের যে পেস্টটা, সেটা এখানে একটু সয়াবিন তেল দিয়ে মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে সামান্য একটু লবণ দিচ্ছি শুধুমাত্র মশলার অনুপাতে, দিয়ে আমি এটা ঢেকে মশলাটাকে একটু কষায় নিব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে টমেটো সস বেশ খানিকটা দিয়ে দিব। বেশ খানিকটা বলতে মশলার অনুপাতে বা মুরগির অনুপাতে আপনারা দিবেন। তারপরে ভেজে রাখা মুরগিটা দিয়ে একদম দমে যেভাবে রাখে, পোলাও রান্না করার পর যেভাবে দমে রাখে আমি সেভাবে দমে রেখে দিয়েছিলাম ৭-৮ মিনিট। দমে রাখার পর কারণ মুরগিটা ভাজা অলরেডি 90% হয়ে গেছে, আর শুধু মশলাটার সাথে একটু অ্যাডজাস্ট হওয়ার জন্য ৭-৮ মিনিট একদম সর্বনিম্ন আছে দমে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে নামায় আপনারা সার্ভ করবেন। চেষ্টা করে দেখবেন, এটা খেতে অনেক বেশি মজা ছিল। বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করবে। আমি এখানেই চলে যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।